আজকে সুস্থ হবে ডাল চাটনি ডিমের কারি। गुड मॉर्निंग फ्रेंड्स, आज हमारे बॉयल्डा कॉलेज एनएसएस कैम्पर 5th डे और ये 5th डे कैम्पे आज के हमारे ब्लाड डोनेशन कैम्प होबे और किछुक्षण परेई हमारे जे डाक्ताररा ब्लाड नेबे तारा आसबे। तो तोमरा भिडियोटा कन्टिन्यू देखते थाको। मोटामुटी 40 जन डोनारेर नाम पाওয়া গেছে, তারা ব্লাড দেবে এবং আমাদের টিফিনে রেডি করা হচ্ছে। তো চলো টিফিনের কাছে যাই এবং কিছু ভিডিও করি। বড়জোড়া কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন যে সামাজিক কাজকর্ম সাথে সাথে আপনারা যে
আমাদের বর্ষরা কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর অরুণ কুমার রায় মহাশয়কে এবং কলেজের প্রধান করণিক পরেশনাথ মাঝি মহাশয়কে এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন অধ্যক্ষ, আমি বড়বাবুকেও আমার প্রণাম জানাচ্ছি। আর আমার মনে হয় আমার চেয়ে বয়সের জন্য কার্তিক বাবু আমার চেয়ে ছোট। কার্তিক বাবু আর আমার একটা অদ্ভুত, বর্ধমানে যাই এবং 1 মাস আমরা একসাথে ট্রেনিং করি। সেই 1 মাসে আমাদের সম্পর্ক এতটা ভালো হয়, সবার জানা হয়ে গেছে। আমরা কি আমরা 3 বছর পর কলেজ থেকে বেরিয়ে গেলাম, 3 বছর পর কলেজ থেকে বেরিয়ে গেলাম, শুধু আমি আমার ডিপার্টমেন্টকে চিনি আর কেউ কাউকে চিনি না। কিন্তু এনএসএস সেটা তো বলছে না, আর এনএসএস সেটা নয়, সে যেটা বললো কিছুক্ষণ আগে। এনএসএস এর এনএসএস এর মূল মোটো কি? এম কি? এনএসএস এর এম কি? না খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে। এই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কুর্নিশ জানাচ্ছি। তোমরা সেই মহৎ কাজে এগিয়ে এসেছো। এগুলো তুলবে, এরকম আছে 1 1 2 2, ঠিক আছে? আমরা এখানে দেব, দেওয়ার পর তোমরা তুলবে। 1 এর সাথে 1 যা হবে সে তার পার্টনার। ওকে, ওই দেখো মেয়েটা ভেবে নেই যদি ছেলেদের পড়ে যায়। আরে পার্টনার মিন্স ওরকম পার্টনার। আস্তে আস্তে এখন কিছু বলবি না। 2 2 2 আরে এটা 2 চলে যাও। 7 7 দুজনে 8 দুজনে। আরে বাবার নাম হচ্ছে অনুপ ভুই, মায়ের নাম হচ্ছে মিঠু ভুই। ভাবি সালগাড়াতে খেলাধুলা করতে পছন্দ করে, আর ওর খেলাধুলাতে একটু বেশি স্ট্রং করে, আর দুর্বল করা হচ্ছে একটু কন্ট্রোল করে ফেলে তাদের। দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে গুলশানি কর্মকার, তার বাড়ি হচ্ছে সুপরিয়া, আর তার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে টিচার হওয়া, ড্রয়িং করা, আর সবচেয়ে উইক হচ্ছে মানে কেউ একটা ইমোশন কিছু একটা হলেই খারাপটা পুরো লেগে যাবে এখানে। এর আর কিছু না, ব্যাস এইটুকু।
দাস করেন। দিদির বাড়ি হচ্ছে দুর্গাপুর। দিদি ফটোগ্রাফার করার ইচ্ছা আছে, দিদিও একটুতে খুব মন খারাপ হয়ে যায়। দিদির নাম আর বাবার নাম বিনাম মুখার্জি, দুর্গাপুরের বাড়ি, জিওগ্রাফি আর ছবি আঁকতে পড়াশোনা করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আর চিকেন বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। ফ্রেন্ডের নাম হচ্ছে জিৎ মন্ডল, আমার নিউ ফ্রেন্ড। এর বাড়ি হচ্ছে গৌরবেড়া। এর ভিডিও এডিটিং করতে খুব ভালো লাগে, আর ফুটবল খেলতে খুবই ভালো লাগে। বড় হয়ে স্পোর্টসম্যান হওয়ার ইচ্ছা আছে খুব। এর নাম হচ্ছে পিটি মান, বাড়ি দুর্গাপুর ডিপে কলোনি, আর খেতে ঘুমাতে মন কাটতে বেশি পছন্দ করে। এর নাম অনুশ্রী সেন, আমারই সহপাঠী, 5th সেমিস্টার। এর বাড়ি পাক্তল, বাবার নাম প্রদ্যুৎ সেন, মায়ের নাম বাসন্তী সেন। এর উইক পয়েন্ট হচ্ছে ফ্যামিলি, আর এর গান আর নাচ করতে দুটোই ভালোবাসে। ওর নাম হচ্ছে দেবাশিস ধাম, বাবার নাম হচ্ছে বাদল ধাম, মায়ের নাম হচ্ছে রূপালী ধাম, বাড়ি হচ্ছে বান্ডেরা। আর ও হচ্ছে ফার্স্ট কোর্সে পড়ে। ও ট্রাভেলিং করতে এবং ক্রিকেট খেলতে ভালোবাসে। বোনের সম্বন্ধে বলবো, আগে আমার বোন ছিল না, আজকে বোনকে পেয়ে পেয়ে সত্যি খুবই ভালো লাগছে। বোনের নাম হচ্ছে অনন্যা সিংহ, বাবার নাম গৌতম সিংহ, মায়ের নাম রেখা সিংহ। বোনের বাড়ি হচ্ছে যে লাগাডাঙ্গা, আর বোন বাংলা থার্ড সেমের প্রোগ্রামের ছাত্রী। বোনের ভালো লাগে গান করতে, খেতে এবং শুনতে ভালো লাগে, এবং বোন বড় হয়ে টিচার হতে চায়। আবির কুম্ভকার। দিদির বাবার নাম হচ্ছে পবিত্র কুম্ভকার, মায়ের নাম হচ্ছে কৃষ্ণা কুম্ভকার। দিদি সংস্কৃত অনার্স 5th সেম। দিদি বড় হয়ে একজন আর্মি হতে চাই। দিদির মায়ের নাম অন্ধবা, গ্রাম আলাদপুর, 5th সেমের সংস্কৃত অনার্স। আর হবি হচ্ছে আগে হাতে কাছে। ওর নাম রাহুল ঘোষ, বাবার নাম সঞ্জীব ঘোষ, মায়ের নাম মমতা ঘোষ। ওর বাড়ি হচ্ছে বাঞ্জরা, আর ও বাংলা প্রোগ্রামের ছাত্র 5th সেমের। আর ওর হবি হচ্ছে খেলাধুলা। এর নাম হচ্ছে গোলাপী কুম্ভকার, বাড়ি হচ্ছে গোস্বামীপুর। এর সংস্কৃত ডিপার্টমেন্টে থার্ড সেমের ছাত্রী। এর গল্পের বই পড়তে ভালো লাগে, আর সারাদিন মোবাইল ঘাঁটতে ভালো লাগে, আর চকলেট আর আইসক্রিম খেতে ভালোবাসে। অভিষেক মাহাতো, এর বাড়ি দেজুড়িতে, থার্ড সেমের ছাত্র, আমারই সহপাঠী, তবে বেঙ্গলি প্রোগ্রামের ছাত্র। এর খুব ইগো আর কোয়ালিটি নিয়ে পড়তে চাই, এটুকুই। ডে। তো এই 6th ডে অ্যাক্টিভিটি হিসাবে আজকে ছিল একটা এইডস অ্যাওয়ারনেস র্যালি। তো তোমরা দেখতে পাচ্ছ সেই র্যালি ঘুরে আবার কলেজে ঢুকছে।
ক্যামেরাম্যান তার জন্য জাতীয় সেবা প্রকল্পের যে বিশেষ শিবির, সেই শিবিরে আজ ৬ষ্ঠ দিন। এই ৬ষ্ঠ দিন মধ্যাহ্নভোজের পর আমরা মিলিত হয়েছি। আমরা 10 বছর হলো কলেজ ছেড়ে, বেশি দিন হয়নি। তো আজকে এখানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। প্রিভিয়াস ইয়ারেও আমি এসেছিলাম। তো পুলিশের পক্ষ থেকে যে কিছু কথা আমি বলতে চাই, সেগুলো জানলে বা সেগুলো মেনে চললে যারা স্টুডেন্ট আছে মেনলি এখানে সবাই সুবিধা হবে। এখন মেনলি এটা হচ্ছে অনলাইনের যুগ, তাই তো? আমরা সবাই সিটিজেনের সঙ্গে সঙ্গে गुड मॉर्निंग फ्रेंड्स, आज हमारे बॉलडा कॉलेज एनएसएस कैम्पर लास्ट डे। आज 8 জানুয়ারি, তো 7 দিন ধরে ক্যাম্প চলছে আমাদের। সো এই 7 দিনে সবাইকে সাথে এত এনজয়, এত মস্তি, এবারে একটু খারাপ লাগবে। তো চলো আজকে লাস্ট ডেতে যেসব অ্যাক্টিভিটিগুলো হবে সেগুলো সবই তোমার সাথে শেয়ার করবো। মানে 6 দিনে যা অ্যাক্টিভিটি হয়েছে মোটামুটি শেখানো, প্যারেড, তারপরে আরও যেগুলো শেখানো হয়েছে সেগুলো আজকে একবার রিপিট করা হবে লাস্ট। তারপর লাঞ্চের পর ক্যাম্প ফায়ারের জন্য প্রস্তুত হবে এবং কিছু কালচারাল প্রোগ্রাম আছে, সব কিছু তোমাদের সাথে তুলে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আজ লাস্ট ডে ক্যাম্পে যেসব ভলেন্টিয়াররা প্যারেডে ইন্টারেস্ট, তারা প্যারেড প্র্যাকটিস করছে এবং বাকিরা যেসব অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করছে। গাছে জল দেওয়া, রান্নার দায়িত্বে যারা আছে রান্না করছে। চলো সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি। ক্যাম্পের শেষ দিনে আমরা চোখের জলে মুড়ি ভেজাচ্ছি, মুড়ি ভেজা খাচ্ছি। কাল থেকে কারোর সাথে দেখা হবে না।
রেডি করা হচ্ছে। এরপর ইট টানা হলো, বেস তৈরি করা হচ্ছে যাতে আগুনটা বাইরে না বেরিয়ে যায়। তারপর আবার কাঠ নিয়ে আসা হবে। তো কাজটা খুব সুন্দর লিডারশিপে এবং টিম ওয়ার্কে করলো, যেটা তারা শিখেছে। দেখে খুবই ভালো লাগলো যে কিছু কাজ তারা শিখতে পেরেছে এখান থেকে। আয়োজিত জাতীয় সেবা প্রকল্পের যে বিশেষ শিবির গত 2/1/2024 থেকে 8/1/2024 শুরু হয়েছিল। বিডিও স্যার এবং বরজড়া থানা আইসি স্যারের সকলকে নমস্কার, প্রীতি ভালোবাসা, বড়দের প্রণাম। যেহেতু আমাদের বরজড়া কলেজ প্রথম আমাদের কলেজ ছিল আমাদের বরজড়া হাই স্কুলে, দুটো রুম নিয়ে আমরা স্টার্ট করেছিলাম। সবাই সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছিলেন। পরের জায়গা অনেকে দান ধ্যান করেন, কিছুটা কেনা হয়, কিছু ভেস্টলেন। তারপরে এখানে আমাদের কলেজটি স্থাপন। আজ আমাদের বরজড়া কলেজে এনএসএস ক্যাম্পের লাস্ট ডেতে স্পেশালিস্ট লাঞ্চ আছে আমাদের চিকেন, মিষ্টি আছে, নরেন গুড়ের পাঁপড় আছে। সবাইকে খুব মিস করবে, এটাই লাস্ট খাওয়া একসাথে সবাই। তারপর হয়তো কোনো একটা ক্যাম্পে দেখা হতে পারে সবার সাথে আবার। তো 7 দিন ক্যাম্পে কেমন লাগলো? দারুণ লেগেছে, বলার মতন আমাদের ভাষা নেই। কি আর বলবো, আজকে লাস্ট দিন, শেষ দিন। এই ক্যাম্পে আমরা অনেক ফুর্তি করলাম, সবাই সাথে ভালোভাবে কাটলাম। আপনাদের এই ক্যাম্প কিনা ফ্রেন্ডস, আজ আমাদের ক্যাম্পের লাস্ট ডে। সো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাম্পে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে, তারপর ক্যাম্প হয়, তারপর নিজের বাড়ি। এই 7 দিন সবাই মিলেমিশে একভাবে মানে একটা পরিবারের মতো সবাই ছিলাম। এবার সেটা আলাদা হয়ে যাবে, সবাই খুবই খারাপ লাগছে সবারই। বাট কিছু করার নেই, আবার হয়তো কোনো একটা ক্যাম্পে কারো না কারোর সাথে কোনো একটা সময় দেখা হবেই। তো চলো কালচারাল প্রোগ্রামটা তোমাদের কী হচ্ছে একটু দেখাই। সবাই বসে গেছে, রেডি হয়ে গেছে, চলো। এই হচ্ছে আমাদের কালচারাল প্রোগ্রামের স্টেজ, এটা ক্যাম্প ফায়ারের জন্য করা হয়ে গেছে, রেডি করে দিচ্ছি সকালেই। বাকি ভলেন্টিয়াররা বসে গেছে। হয়েছে। সব থেকে একটা জিনিস ভালো লাগলো যে আমাদের যেদিন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, আমাদের যা টার্গেট ছিল সেটা টার্গেট ফুলফিল হয়েছে। বরজড়া হসপিটালের সুপার আমাকে ফোন করেছিলেন, সেই টার্গেট যে ফুলফিল হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকে শেষ দিনে আমাদের যে শিক্ষক শিক্ষিকাগণ এখানে আছেন, প্রণাম জানাই। আমার নাম পারমিনা চক্রবর্তী, আমি জিওগ্রাফি ফার্স্ট সেমের ছাত্রী এবং আমার এখানে সত্যিই খুব ভালো লাগছে। আর আমি সেখানে হ্যাঁ এটাই বলতে চাই যেটা বললেন স্যার, যে এখানে আরেকটু যদি মানে মানুষজন আমাদের মধ্যে পরিচয়টা আরেকটু ভালো হতো তাহলে সেটা ভালো হতো। কিন্তু তার বাইরেও
অনেক সিনিয়র দাদা এবং স্যাররা রয়েছেন যারা সত্যি আমাদের অনেক সাহায্য করেছেন এই ক্যাম্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সত্যি আমি খুব উৎসাহিত হয়েছি। এবং এর সাথে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটি হয়েছিল সেটা আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, এটার জন্য সত্যি খুব ভালো। আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঢোক, এই কান্নাকে তারা ছাড়া মনীষী নেই। ধারে রেড়ে রেড়ে চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাগা হাগা ছেলে নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা। ফার্সিরাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বাকম বাকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। তোমরা সকলেই কিন্তু সবাই ভালো ভলেন্টিয়ার, কিন্তু আমরা দেখেছি সব দিকটাই দেখেছি। আধার কারণ হচ্ছে এনএসএস এর এই বেসটা যখন বেছে নেওয়া হয় তার সেগুলো সবগুলো দিকই দেখা হয়, একদম ক্যাম্পাস ক্লিনিং থেকে আরম্ভ করে যাবতীয় কাজ, একদম কালচারাল প্রোগ্রাম, সব দিক বিচার করে আমরা একটা নাম পেয়েছি। আশা করি তোমরাও সকলেই আমাদের সাথে সহমত পোষণ করবে। সকলেই, আমি আবারও বলছি যে সকলেই ভালো ভলেন্টিয়ার্স, সকলে প্রত্যেককেই ভালো ভলেন্টিয়ার্স আমাদের চোখে, কিন্তু ভালো একটা ভালো থাকে, সেই জন্য আমরা একটা নামকে ইউনিভার্সিটি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে যে মৌসুমী পালকে আমরা সিলেক্ট করেছি, এবং ডক্টর সচ্চিদানন্দ রায় মহাশয়ের সেই উপহার তার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের কলেজের এনএসএস 2 এর প্রোগ্রাম, যে ইউনিটের প্রোগ্রাম, সেই ইউনিটের প্রোগ্রাম অফিসারকে আমি বলবো যে স্যার আপনি মৌসুমী পালের হাতে সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য। LSS clapping goes to